আমরা চাই না দিন আল্লাহর জমিনে কায়েম হোক? প্রত্যেক প্রত্যেক যুবককেই, তরুণকেই, মুসলিমকেই সাহসী হতে হবে। সাহসী না হওয়া পর্যন্ত দিন কায়েম হবে না। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে অনেক ক্ষেত্রে যে জ্ঞান আমার কাছে আছে ঠিকই, ইলম আমার কাছে আছে ঠিকই, কিন্তু সাহসিকতার সাথে আমি কথাটা বলতেই পারি না। কথা বলা হচ্ছে প্রাইমারি লেভেলের কাজ। এই যে সাহসিকতার সাথে দু চারটা কথা বলে দেওয়া, এটা খুব ইনিশিয়াল কাজ। আসলে দাওয়ার ক্ষেত্রে ইনিশিয়াল একটা কাজ এটা। পরে এটাকে আবার বাস্তবায়ন করার জন্য মাঠে নামা, সংঘবদ্ধ হওয়া, প্রচেষ্টা চালানো, প্রয়োজনে জান দেওয়া, মাল দেওয়া, ওইটা হচ্ছে বড় লেভেলের জিহাদ। প্রথম লেভেলটাতে কি সত্য মিথ্যাকে স্পষ্ট করতে হবে, দাওয়াটা দিতে হবে, মানে সত্য কথাটা সাহস করে বলে ফেলতে হবে, এটা সত্য, এটা মিথ্যা, এটা হক, এটা বাতিল, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা ন্যায়, এটা জুলুম, এটা স্পষ্ট করতে হবে। ওই স্পষ্টটাই তো আমরা করতে পারছি না। স্পষ্ট ফেসবুকে করলে হবে না তো, খালি ওখানে তো শুয়ে শুয়ে, মানে যে ইঁদুর, সেও শুয়ে শুয়ে মনে করে আমি সিংহ। ঠিক আছে, এটা তো জগৎ না, এটা তো ইলিউশন, এটা একটা ইলিউশন। ওখানে একটা ছবি দেখে মনে করেন যে একদম ঐক্য হয়ে গেছে সবার মধ্যে। মনে করেন 10 জন বসে আছে, এমনি হোটেলে দেখা হয়েছে, চা খেতে বসছে, কেউ একটা পিকচার উঠাইছে, উঠে অনলাইনে দিয়ে দিছে, জনগণ এদিকে আনন্দে মাতোয়ারা, আলেমদের ঐক্য হয়ে গেছে রে ভাই, দেশটা এবার নিশ্চয়ই বিপদ থেকে বাঁচবেন। এটা পুরা ধোকার একটা জগতে রাখা হয়েছে। দেখা হয়েছেই প্রথমবার, চা খাচ্ছে প্রথমবার, কেউ কারো বাসার ঠিকানাও জানে না, ঐক্য হবে কিভাবে? এইগুলো জগৎ নিয়ে পড়ে থাকবেন না। সাহসী হয়ে মাঠে ময়দানে কাজ করেন, মসজিদে, মিম্বরে, আপনার মক্তবে, মাদ্রাসায়, এগুলো বড় বড় খেদমত। অনলাইনে কি করতে পারি আমরা? সর্বোচ্চ ভালো কিছু বিষয় ছড়ানোর চেষ্টা করতে পারি, তাও এটাতে খুব একটা বড় লেভেলে কাজ আসলে হবে না। হ্যাঁ, তালিম হতো, তাদরিস হতো, একটা তানজিম ছিল তখন। এরপরে আস্তে আস্তে এটা সমাজে ছড়িয়ে যেত, প্রয়োজনে তারা মানে বিপদ ফেস করতেন, প্রয়োজনে হিজরত করতেন, প্রয়োজনে আঘাতের বদলে পাল্টা আঘাত হতো। এইভাবে দিনটা কায়েম হয়েছে আর কি। প্রযুক্তি কাজে লাগাবো, তবে আমরা প্রযুক্তির ধোকায় পড়বো না এবং অপব্যবহারে পড়বো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর এটা 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 মানে কাফেরদের জন্য একটা বড় অস্ত্র এটা, এই প্ল্যাটফর্মগুলা। কারণ যখনই দেখবে যে কোনো একটা বিষয় খুব ভালো রাইজ করছে বা তাদের জন্য থ্রেটনিং, যে কোনোভাবে তারা এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, মিডিয়া দিয়ে, প্রিন্ট মিডিয়া দিয়ে, ইলেকট্রনিক মিডিয়া দিয়ে, বা কোনো ইস্যু সৃষ্টি করে, বা ওদের কন্ট্রোলিংয়ে যা আছে হ্যাক করে, হ্যাক করে হোক, রিচ কমায় দিয়ে হোক, বা আপনাকে ডমিনেট করে হোক, বা কাউন্টার একটা বয়ান তৈরি করে হোক, আপনাকে ধ্বংস করবে আর কি। আর এটার সাইড এফেক্ট এটাও যে ওইখানে আপনি আপনার অবস্থানকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেন। তখন ওখানে মানুষ আমাকে ভালো বলছে না খারাপ বলছে, ওখানে আমাকে মানুষ কতটা লাইক দিল, কতটা শেয়ার দিল, ওখানে মানুষ আমাকে কি বলছে, ওইটা আপনার কাছে মাথায় ঘুরতে থাকে। তখন আপনি চিন্তা করেন যে ওখানে আমাকে ভালো হতে হবে, নিজেকে ওইখানে পবিত্র সাবিত করতে হবে। এই জন্য বাংলাদেশে সব আল্লাহর ওলি যারা, তারা সব ফেসবুকে থাকে, কোনো গোনা নাই তাদের, খুব মানে মাসুম, নিষ্পাপ, আর নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে আমার কোনো গোনাই নাই ভাই। আবার কথা বলার সময় অনেক সময় এমন টেকনিক্যাল কথা হয় যাতে ডান পক্ষ আমাকে চন্না মারে, বাম পক্ষ চন্না মারে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ থাকে আর কি, মাঝখানে থাকে আর কি। সড়কে এতগুলো প্রাণ ঝরে গেল, এই দায় আর কে নিবে? এই স্ট্যাটাসটা দিলে কোনো সমস্যা নেই তো, ডানেও কেউ কিছু বলবে না, বামেও কেউ কিছু বলবে না। কবে এই জাতির উন্নতি হবে? আরে এতগুলো প্রাণ চলে গেল। বলেন আপনি যে এটা একটা অন্যায়, যিনি দায়িত্বে আছেন তাকে জবাবদিহি করতে হবে। সহজ কথা বলেন, সরাসরি কথা বলেন। ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ পাক কি বলেছেন? সরাসরি স্পষ্ট করে কথা বলো। আল্লাহ পাক বলেছেন সূরা আহজাবের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, সরাসরি সহজ করে স্পষ্ট কথা বলো, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের সব আমলের ইসলাহ আমি করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ মাফ করে দেব। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তাই তো আমরা সবাই পড়ি এগুলো। সাহসিকতা দরকার। এই সাহসিকতা বলতে আমি এখন এটা বোঝাচ্ছি না যে আপনি একদম ওই যে রাস্তায় নেমে ওই যানজট হচ্ছে, 10 জন নামলে লাঠি রটা নিয়ে একদম সব ক্লিয়ার করে দেব না রে, সব ক্লিয়ার করে ফেলি রাস্তাঘাট। সাহসিকতার সাথে বিষয়টা এরকম বুঝাই নাই, কোনো আবেগ, ইলিউশন, হাইপ না। মানে আমরা প্রথমে হকটা চিনবো, জানবো, হকটাকে সাহসের সাথে প্রচার করবো। আগে হকটাকে সাহসের সাথে প্রচার করব, লিখবো, বলবো,
প্রচার যত মাধ্যমে প্রচার করা যায় প্রচার করবো। এরপরে এটাকে প্রতিষ্ঠার জন্য যেভাবে সাহসিকতা প্রদর্শন করা দরকার সেভাবে আপনারা করবেন ইনশাআল্লাহ।